তাদের অর্থ সম্পদ বেশি হলে তারা মিসাইল তৈরি করে, বোমা তৈরি করে শত্রুপক্ষকে মারার জন্য। আর আমাদের অর্থ সম্পদ বেশি হলে ঘর বাড়ি তৈরি করি আর আইফোন কিনা নিয়ে ব্যস্ত থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয় সাহাবারা শোনো, শেষ জামানায় মুসলিমকে ইহুদি খ্রিস্টানেরা দস্তরখানার মতো ব্যবহার করবে। কি খানার মতো? দস্তরখানা। দস্তরখানা বুঝেন কি? ওই যে বিছিয়ে যেটা প্লেটে ভাত খায়, যেমন দস্তরখানা যে খায় তার নিয়ন্ত্রণে থাকে, প্লেট তার নিয়ন্ত্রণে থাকে। আপনি ইচ্ছা মতো যে মাছ আছে, ডিম আছে, দুধ আছে, একটা প্লেটে আপনি মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন, গোশত খেতে পারেন, ভাত খেতে পারেন, কেননা আপনার নিয়ন্ত্রণে। প্লেট কার নিয়ন্ত্রণে? এখন যে খেতে বসেছে তার নিয়ন্ত্রণে না। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন যে মুসলিমদেরকে ইহুদি খ্রিস্টান ব্যবহার করবে দস্তরখানার মতো। ওদের হাতের থাবার মধ্যে থাকবে মুসলিম জাতিরা, ওদেরই সব অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ওদেরই বোমা, ওদেরই রাইফেল, ওদেরই সব। আমাদের কিছুই নাই। এখন আমরা এখন ঘর জামাই কাপুরুষ হয়ে বসবাস করছি পৃথিবীতে। তখন সাহাবারা বলছেন আল্লাহর নবী, মুসলিমরা সেই দিন সংখ্যায় কম হবে না বেশি হবে? তখন আল্লাহ নবী বলছেন, আরে বলো কি তোমরা, সমুদ্রের ফেনা তুল্য হবে মুসলিমের সংখ্যা, মানে খুবই বেশি হবে। সাহাবারা আশ্চর্য হয়ে বললেন, তাহলে তারা মার খাবে কেন? তখন আল্লাহ নবী বলছেন, মার খাবে দুইটা কারণে। এক, তারা হবে দুনিয়াদার। দুই, তাদের ভিতরে ইহুদি খ্রিস্টানের ভয় ঢুকে যাবে। তারা হক কথা বলবে না। হক কথা বললে যদি চাকরি চলে যায়, হক কথা বললে যদি ফাঁসি হয়, হক কথা বললে যদি চাকরি চলে যায়। এখন ঘুষ না খেলে চাকরি থাকে না, ঘুষ খেলেই চাকরি থাকে। কথা বুঝেননি মনে হয়? সব জায়গাতে ব্যবসা, বিজনেস, রাস্তাঘাট, অফিস, আদালত, সেক্রেটারিয়েট, শিক্ষা, শিক্ষকতা, স্কুল, কলেজ, মাদ্রাসা, সব জায়গাতে চিটার বাটপার ঘুষখোর বসে আছে। যার দাড়ি যত লম্বা বেশি সে তত বেশি ঘুষখোর। ও দাড়ি রেখেছে ঘুষ খাওয়ার জন্য, ওটা হলো এটা সাইনবোর্ড। তারা মাদ্রাসার প্রিন্সিপাল বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। তোর মসজিদের সভাপতি হলো মসজিদের ক্যাশিয়ার থেকে টাকা দুর্নীতি করে, মসজিদের সভাপতি, ও তাহাজ্জুদও পড়ে। সব জায়গাতে চিটার বাটপার, ঘুষ, সুদ, দুর্নীতি, মাদক। আর আজকে গোটা সমাজ ব্যবস্থাটাই মাদকে আসক্ত। আর এই মুসলিম ছেলে মেয়ে, পিতা মাতা সবাই, পিতা খায় দোতলায়, ছেলে খায় নিচতলায়, মেয়ে খায় আর একতলায়, আর মা খায় আর একতলায়। সবাই হারামখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর। আবার সালাতও পড়ে। রমাজান আসলে একটা সিয়াম মিস দিবে না। আবার ইফতার করার পরে গাঁজা ধরাতেও আবার দেরি করে না। ইফতার করার পরেই গাঁজা লাগবে। আর সব দিকেই অ্যাডভান্স। আল্লাহ নবী বলছেন শেষ জামানায় ইস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লি, লাইসা ফি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। সকালে থাকবে মুমিন, সন্ধ্যা হয়ে যাবে কাফের। হে যুবক, তোমাদেরকে বলি মাদক ত্যাগ করো। মাদক তোমাকে নষ্ট করেছে, তোমার শারীরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, জৈবিক শক্তি, তোমার ইমানি শক্তি, আমলি শক্তিকে নষ্ট করছে। দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে। আর রাসূল বলছেন যে ব্যক্তি মদ পান করে, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খামর, যে মাদক সেবন করে সে জান্নাতে যাবে না। খুব সাবধান। আজকে রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টানের নীতি ঢুকে গেছে। রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টানের নীতি ঢুকে গেছে সমাজে। সবাই এখন আমরা ইহুদি খ্রিস্টানের অদৃশ্য রশিতে বাধা আছি। এখন অদৃশ্য রশি সব জায়গাতে। আর আপনি ইহুদি খ্রিস্টানের গোলামি করেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের ইমানি চেতনাকে, জাজবাকে ফিরিয়ে আনতে হবে। তাওহীদকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানের আদর্শ আমাদের কল্যাণের জন্য কোনো দিনই কাজে আসবে না। একমাত্র মুসলিমরা কল্যাণ প্রাপ্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পালনের মধ্যেই মুসলিম উম্মার জন্য আদর্শ নিহিত আছে, কল্যাণ নিহিত আছে। আলহামদুলিল্লাহ, এটাই মনে রাখতে হবে আমাদের। এই জন্য যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, তোমাদেরকে উদারতা আহ্বান জানাই, তোমরা ফিরে আসো ইসলামের ছায়াতলে, ফিরে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সাহাবীদের আদর্শে তোমরা ফিরে আসো। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখো, ষড়যন্ত্র চলছে মুসলিমদেরকে নিধন করার।
তুমি তাকিয়ে দেখো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে বিশ্বাসীগণ, ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুমি ইহুদি খ্রিস্টানের পক্ষ নিতে গিয়ে তুমি মুসলিম কান্ট্রিগুলিকে গালি দাও, তুমি মুসলিম শাসককে গালি দাও। কোথায় ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করলো, তোমরা মার্চ ফর গাজা করলে, লক্ষ লক্ষ জনসমাবেশ তোমরা করলে। আসলে ওরা মার্চ ফর গাজা করতে যায় না, ওখানে ওরা মার্চ ফর সৌদি আরব করতে গিয়েছিল। সৌদি বাদশাকে যত গালি দেওয়া যায়, সৌদি হলো ইহুদি খ্রিস্টানের দালাল, অমুক ইহুদি খ্রিস্টানের দালাল। আশ্চর্য কথা। তুমি কি আকীদা মানহাজ বুঝো? তোমার এই যুদ্ধ 2 দিনের 2 বছরের, আর তোমার আকীদা লাগবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। তুমি আরব বিশ্বের শাসকদেরকে গালি দাও কেন? ওরা কি করছে? ইসরায়েল ফিলিস্তিনকে মারছে, সৌদি আরব কি করছে? তো আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনিও তো মুসলিম, আপনিও তো মুসলিম কান্ট্রি, আপনিও তো মুসলিম দেশের শাসক। আপনি অযথা আরব শাসকের সম্পর্কে জানেন না বাজে মন্তব্য করলেন। আমরা ইহুদি খ্রিস্টানের গোর বিরোধী। আমরা আল্লাহর নিকটে বলি, দোয়া করি, আল্লাহ এই ইহুদি, এই নিকৃষ্ট কুকুরের জাতদেরকে তুমি ধ্বংস করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দাও। আমরা এটা দোয়া করি, আর আমরা বিশ্বাসে আজ হোক আর কাল হোক। আল্লাহ বলছেন, দরিবাত আলাইহিমুদ দিল্লাহ আইনামা সুকিফু। আল্লাহ বলছেন, ওরা যেখানেই থাক ওরা লাঞ্ছিত হবে, ওরা দারিদ্র হবে, ওরা নিষ্পেষিত হবে, আজ হোক আর কাল হোক হবেই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, তবে আল্লাহর প্রতিশ্রুতি আছে, ওয়াহাবলিম মিনান নাস, মানুষের প্রতিশ্রুতি আছে। আল্লাহ যখন তার প্রতিশ্রুতি উঠিয়ে নেবেন, আর মানুষও যখন তার প্রতিশ্রুতি উঠিয়ে নেবেন, মানুষের সহযোগিতায় এখন ইহুদিরা চলে। আপনার ওই আমেরিকা, ব্রিটেন, এই 2টা দেশ শুধু তাদের রুবুবিয়তের হাত উঠিয়ে নিক, এই যে 200 কোটি মুসলমান পেশাব যদি করে দেয়, তাহলে ইহুদিরা ভাসতে ভাসতে লোহিত সাগরে চলে যাবে ইনশাআল্লাহ। আপনি মনে করছেন যে ইহুদিরা 90 লাখ? না, ওরা 90 লাখ না। ওই 90 লাখের পিছনে আরো 600 কোটি শয়তান ওদেরকে সহযোগিতা করে। কত কোটি শয়তান আছে ওদের পিছনে? যত কুফরি রাষ্ট্র সব ইহুদিদের দালাল, ইহুদিদের চামচা। আর ইসরায়েলের টার্গেট মুসলিম রাষ্ট্রগুলিকে নিধন করো। ওদের টার্গেট ওটা যে ওরা শোষণ করবে, ওদের প্রভুত্ব, ওদের আধিপত্য কায়েম করতে চাই। আর তুমি সেই ইহুদির পক্ষ নাও, আর তুমি এই আরব বিশ্ব মুসলিমদেরকে গালি দাও, সৌদি আরবকে গালি দাও। তুমি কি জানো?